তাঁত শিল্প হারায় যাচ্ছে ঠিক তা না, তবে কোয়ালিটির দিক দিয়ে একটু সমস্যা হচ্ছে। মানে এটা সবার জন্য করতে যেয়ে আমরা যে জিনিসটা বুঝি যে জামদানির একটা অভিজাত বিষয়, একটা ফাইনেস্ট বিষয়, সেই জিনিসটা থাকছে না। এটার মধ্যে একটা নয়-ছয় হচ্ছে। সবার জন্য করতে যে কোয়ালিটিটা, গুণগত মানটা অ্যাকচুয়ালি হারিয়ে যাচ্ছে। বা আমরা যে মোটিভগুলো নিয়ে কাজ করতাম, মানে অনেক ছিল আগে, সেগুলোর মধ্যেও অনেক সৌন্দর্য হারিয়ে যাচ্ছে। সহজ করার চেষ্টা করছে, সুলভ করার চেষ্টা করছে। আমরা যখন করতাম সেই সময় জামদানি কিন্তু এখন যেমন অনলাইনে প্রচুর মানুষ দেখতেছে, জানতেছে, বুঝতেছে ঠিক বলবো না আমি, বুঝতেছে না। আগে এই জিনিসটা ছিল না। আগে আমরা বিশ্বাস করতাম যে এইটার জিনিসটা ভালো, আর যেটা দাম কম ছিল সেটা বুঝতাম। কিন্তু এখন যেটা হয়েছে কি, এখন অনলাইনে সবাই দামটা হাঁকাচ্ছে। আর সবাই জিজ্ঞেস করছে কাউন্ট কত, মানে 15,000 টাকা দামের শাড়ি, একজন বলছে 100 কাউন্ট। এটা কিভাবে সম্ভব? কিন্তু মানুষ শুনতেছে 100 কাউন্ট। এখন যেটা অ্যাকচুয়ালি 100 কাউন্ট, সেটার বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। 100 কাউন্টের একটা শাড়ির তো অনেক দাম হওয়ার কথা, কিন্তু এইটা মানুষ শুনতে যাচ্ছে কত কাউন্ট। বুঝুক না বুঝুক, এটা মুখের বুলি হয়ে গেছে কত কাউন্ট। যার জন্য যেটা 15,000 সেটা বলে 100 কাউন্ট, আর যেটা অ্যাকচুয়ালি 100 কাউন্ট সেটার একটা মান থাকছে না। জামদানিটাকে ঠিকমতো রাখতে হলে একটা কোয়ালিটি অ্যাসিওর করতে হয় যে এইরকম হলে আসলে ভালো হয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে গুণগত মানটা রাখাটা খুব জরুরি। তরুণরা কি আসলে নিচ্ছে কিনা, তরুণ যারা আছে? আগেকার যুগের মা খালারা তো আমাদের সময় তারা তো বোঝেই, এখনকার যুগের খুব বোঝে না। তারা আসলে কম দামের প্রতি ঝুঁকছে। মানে তারা চেষ্টা করছে যে কত কমে পাওয়া যায়, কিন্তু তারা এটা বুঝছে না যে আসলে দাম কম হইলে জিনিসটা আসলে থাকবে না, নষ্ট হয়ে যাবে। এতে জামদানির অসম্মান হবে, সবাই বলবে জামদানি ছিঁড়ে যায়, ফেটে যায়, যে বদনামটা আমরা প্রায় শুনি। কিন্তু কোয়ালিটি ভালো না হলে, বা যেটা আমরা বলি কাউন্টটা ভালো না হলে জামদানি টেকে না। সেক্ষেত্রে জামদানির বদনাম হয়। কেউ বুঝতে চায় না যে আসলে সে কত দিয়ে কিনেছে। আমি যেমন জামদানি নিয়ে, কটন জামদানি নিয়ে বেশ কাজ করি। তো সেক্ষেত্রে জামদানিতে আমি চেষ্টা করছি যে মানে ইয়াংদের জন্য, এখন তো শাড়ি পরা অনেকেই কমিয়ে দিয়েছে, সেক্ষেত্রে কুর্তি, ফতুয়া, কাফতান, মানে এগুলো ভিন্নতা আনার চেষ্টা করছি। জামদানিটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, যে কোনো ড্রেসেই হোক। এক্ষেত্রে আমি মনে করি যে জামদানি, বিশেষ করে কটনটা নিয়ে কাজ করা যায়।